হ্যালো বন্ধুরা, গ্রিনি সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা তো সেই 4 বান্ধবী মিলে ঘুরতেই গিয়েছিলাম দার্জিলিংয়ে, তোমাদের সব কিছু ভিডিও দিচ্ছি। তো এই যে দেখো যে পার্কে এসেছি, এই পার্কের নাম বাতাসি পার্ক। তো পার্কটা জানো তো এতটাই সুন্দর, আর এই পার্কের ভিতর থেকে টয় ট্রেনের লাইন গেছে জানো তো, সে সুন্দর দৃশ্য। আর এই পার্কের দেখো সুন্দর চারিদিকের ভিউটা দেখো, অসাধারণ ভিউ। পার্কের ভিতরেই টয় ট্রেনের লাইন এবং পার্কের ভিতরেই সব রকম শীতের পোশাক এখানে পাওয়া যায়। আর সাইডের ভিউটা তো অসাধারণ, যেহেতু সেদিন একদম ঝলমলে সূর্যের আলো ছিল। আর আকাশ যদি মেঘ থাকে আকাশে, তখনই কিন্তু এই ভিউটা, এত সুন্দর ভিউটা বা আকাশের এত সুন্দর সৌন্দর্যটা আর পাওয়া যায় না। এদিকে দেখো পার্কের ভিতরেই সব রকম জামা কাপড়, শীতের পোশাক, সোয়েটার, টুপি সব কিছু বিক্রি হচ্ছে। এখানে একটু বার্গেনিং করে নিতে পারলে খুবই সুন্দর। আর এই দেখো টয় ট্রেনের লাইন। তো এই বাতাসি পার্ক থেকে আমরা চলে গেলাম, এই দেখো রক গার্ডেন। এই রক গার্ডেনটাও এখানে খুব সুন্দর জানো তো, ওপর থেকে সেই জলটা আসছে, ওপরে থেকে পাহাড় থেকে যে জলটা নিচে নামছে, তার একটা দৃশ্য, অসাধারণ দৃশ্য। আর রক গার্ডেনে দেখো সবাই যে যেরকম পারছে ভিডিও করছে। বন্ধুরা চলে এসেছি রক গার্ডেনে। হ্যালো, দার্জিলিংয়ের রক গার্ডেন। তো সবাই এসেছি একসাথে, খুব আনন্দ করছি, মজা করতে আছে। একটু কম আছে ঠান্ডা, এত ঝর্নার আওয়াজ হচ্ছে যে কিছু ইয়ে করা যাচ্ছে না। তো রক গার্ডেনে এসে দেখো এর তো অসাধারণ ভিউ, তোমাদের বলে মানে বোঝাতে পারবো না। যাই হোক, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সব বান্ধবীরা এই গার্ডেনের মধ্যেই রয়েছে, যার যেখানে যে পজিশন ভালো লাগে দেখো সুন্দর দাঁড়িয়ে সেলফি তুলছে, ছবি তুলছে। আর অবশ্যই আমরা বান্ধবীরা সবাই একসাথে অনেক রকম মানে ভাবে আমরা ছবি তুলেছি। এই দেখো একটা দাঁড়িয়ে সুন্দর করে একটা, এই যে সব বান্ধবীরা বলছে এইভাবে পোজ দিয়ে ছবি তুলছি, যে যেমনভাবে সবাই খুব সুন্দর জানো তো। এই যে মোবাইলে ছবি তোলা বা এক জায়গায় ঘুরতে গিয়ে নানা রকম ভিডিও করা, এটাও দেখবে অনেক সময় এই এই জিনিসগুলো করতে করতেই আমাদের অনেক সময় কেটে গেছে। তো যদিও আমরা নিজেরা একটা প্রাইভেট গাড়ি করেছিলাম, শেয়ার গাড়ি করিনি। শেয়ার গাড়ি করলে কি হয় জানো তো, একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে ঘুরে আসতে হবে। আর নিজেরা যদি গাড়ি করি, তো আমরা যে কজন বান্ধবী গেছিলাম, তো আমরা নিজেরা একটা গাড়ি করেছি, সেটা হচ্ছে আমাদের সময় মতো, মানে একটু সময় একটু দেরি হলেও কোনো ক্ষতি নেই। আর শেয়ার গাড়ি গেলে তোমাকে টাইম টেবিলের মধ্যেই তোমাকে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর সবাই দেখো বান্ধবীরা গেলে কি একটা জিনিস তোমরা জানো বন্ধুরা, যে একটু খরচটা অনেকটা কম হয়। যা কিছু হয় না, আমাদের 4 বান্ধবীর মধ্যে মানে খরচটা ভাগ হয়ে যায়। যার জন্য কী হয় জানো তো, এটা অনেকটাই সুবিধা। হোটেল বলো, হোটেলের রুম আমরা নিয়েছি 4 জন, এই 4 জন দেখো সব কিছু শেয়ার হয়ে যায়, যার জন্য খরচটা অনেক কম হয়। আর দেখো সব বান্ধবীদের কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? খুব সুন্দর আমরা দাঁড়িয়ে বেশ সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলে তারপরের জায়গায় চলে গেছি। দার্জিলিংয়ে মহাকাল মন্দির আছে, সেই মন্দিরে, সেখানে তোমাদেরও নিয়ে যাব, চলো। এই যে শুক্লাদি হাই করো। তো জানো তো, রাস্তা হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। তোমাদের সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো বন্ধুরা, মহাকাল মন্দির তোমরা যে যে এখনও দর্শন করোনি, আমার ভিডিওর মাধ্যমে তারা অবশ্যই দর্শন করবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, তোমাদের নিয়ে যাচ্ছি মহাকাল মন্দির, তোমাদের দর্শন করাবো। তো দেখো মহাকাল মন্দির, এখানে দার্জিলিংয়ে যেখানেই যাবে তোমার সেই পাহাড়ের গা বেয়ে তোমাকে, পাহাড়ের দেখো এই যে রাস্তা দিয়ে এরা সিঁড়ি কেটে করেছে মন্দির, তারপরে তোমার এরকম ঢালু হয়ে ওপরে উঠে যাবে, তোমাকে সেই পাহাড়ে হাঁটতেই হবে। সব জায়গাতে তো গাড়ি যায় না। তো এখানে এসেছি, এই যে এবার এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাব। তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে দেখো, তো নিচ থেকে তো অনেকটাই উপরে উঠেছি, এবার এই সিঁড়ি দিয়ে মহাকাল মন্দিরে যাব। তো পাহাড়ে কী হয় জানো তো, যখন দেখবে
পায়ে ব্যথা বা কোমরে ব্যথা থাকে তখন কিন্তু বিশেষ করে পাহাড়ে ঘোরা যায় না, যার জন্য জানো তো একটু কম বয়স থাকলেই পাহাড়ে ঘোরাটা কমপ্লিট করতে হয়। তো যাই হোক, আমরা এই মন্দিরের মধ্যে চলে এসেছি। এখনও কিছুটা পায়ে হেঁটে আমাদের যেতে হবে, যেহেতু এখানে গাড়ি চলে না। আর এখানে একটা জিনিস আছে, এই দেখো, খুব এই যে দেখেছো রামভক্ত হনুমান আছে এখানে, আর যার জন্য মোবাইল টোবাইলগুলো একটু সতর্ক করে রাখতে হয়, নাহলে ওরা নিয়ে যায়। আর এই যে মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, এইবার এই যে মন্দিরে একটু ঘন্টা বাজিয়ে আমরা ভিতরে ঢুকছি। আর এখানে জানো তো মন্দিরটা এত সুন্দর করে সাজানো, না মন্দিরের নানা রকম কালারিং ফ্ল্যাগ দিয়ে খুব সুন্দর করে এই দেখো সাজানো, নানা রং বেরঙের ফ্ল্যাগ রয়েছে এখানে। আর এই যে মন্দিরের সামনেই রয়েছে ওই যে শুক্লাদি যাচ্ছে, আর এই মন্দিরে বিশেষ করে হচ্ছে ভোলে বাবা রয়েছে, এবং তার সঙ্গে অনেক দেবদেবী রয়েছে। জানো তো এখানে সব রকম দেবদেবী রয়েছে। তো ভোলে বাবাকে অবশ্যই তোমাদের দর্শন করাবো। এই যে এখানে রয়েছে কালী ঠাকুর রয়েছে, দেখো কালী ঠাকুর এখানে রয়েছে, ঘুরে ঘুরে সব রকম ঠাকুর রয়েছে। দেখো চারিদিক দর্শন করার পরে আমরা প্রণামী দিয়ে এই যে বসে পড়লাম। এখানে জানো তো সেই ভোলে বাবার সেই সিঁদুর পরিয়ে দেয়, খুব সুন্দর চিহ্নটা আছে দেখো। তো ওখানে প্রণামী দিয়ে আমরা এই যে সিঁদুর একটু কপালে সিঁদুর দিয়ে দিলাম, উনি মাথায় একটু ওনার এই ঠাকুরের কাপড় ঠেকিয়ে দিল, আর তারপরে আবার চলে আসলাম। এসে দেখো বাইরে যে ভোলে বাবা আছে সেই ভোলে বাবা তোমাদের দেখাবো। পুরোটাই মন্দির ঘুরে ঘুরে তো সবই আমরা দর্শন করলাম। আর এই যে দেখো নন্দী মহারাজ, এনাকে তো আগে দর্শন করে তবেই তো ভোলে বাবার কাছে আমরা যাব। আর এই যে ইনি সবার সামনেই বসে থাকে, সব মন্দিরে জানো তো শিব মন্দিরে এই যে নন্দী মহারাজ সামনেই বসে থাকে। আগে এনাকে দর্শন করতে হবে, করে তারপরে তোমরা ভোলে বাবাকে দেখতে পারবে। দার্জিলিং মেলের কাছে যে মহাকাল মন্দিরে অনেক দেবদেবী আছে, তার মধ্যে এই যে মাতা সন্তোষী মাতা রয়েছে, তোমরা দর্শন করো। আর এই যে মহাকাল মন্দিরে মেন ভোলে বাবা, এই যে ভোলে বাবার শিবলিঙ্গ তোমাদের দর্শন করালাম। এইবার এই রাস্তা দিয়ে দেখো এদিক দিয়ে ঘুরে ঘুরে চলে যেতে হবে। এই মন্দির জানো খুব জাগ্রত। এই যে এখানে দেখো আবার সবাই, এটা একটা নতুনত্ব বিষয়, এখানে সবাই দেখো মানসিক করে এবং চুড়ি, হাতের চুড়ি দেখো এখানে দান করে। তো বন্ধুরা আমরা খুব সুন্দর মহাকাল মন্দিরে এসে সব ঠাকুর এবং সব দেবদেবী তোমাদের দর্শন করালাম। আর জায়গাটা এত সুন্দর কি বলবো তোমাদের, এখান থেকে যাস, এত সুন্দর জায়গা, তোমাদের সব কিছুই দর্শন করালাম। চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, জানি না আবার কবে আসবো এত সুন্দর জায়গায়। তোমরা যারা যারা দার্জিলিংয়ে মানে প্রথম আসবে অবশ্যই তোমরা এই মেলের কাছ থেকে 10 মিনিটের দূরত্ব মহাকাল মন্দিরে অবশ্যই আসবে। তো চলো বন্ধুরা, টাটা।